আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা নিজে নিজে ইংরেজিতে লিখতে চাচ্ছেন বা ইংরেজিতে কথা বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু কিছুই বুঝতে পারতেছেন না যে কিভাবে শুরু করতে হবে, তবে আমার মতে ইংরেজিতে কথা বলার জন্য বা লেখা শেখার জন্য সর্বপ্রথম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে শিখতে হবে, যেগুলো ছাড়া আপনি ইংরেজিতে কিছুই শিখতে পারবেন না। এগুলো সাধারণত কেউ বলে না, তারপরও আমি সবার উদ্দেশ্যে বলে দিলাম আজ। সর্বপ্রথম শিখতে হবে কি ভার্ব। এ ভাব এমন একটা জিনিস যেটা ছাড়া আপনি কিছুই পারবেন না। যেমন রাইট অর্থ কি লেখা। এখন আপনি যদি না জানেন যে লেখা ইংরেজি রাইট, তাহলে আপনি কিভাবে লিখবেন বা কিভাবে কথা বলবেন। আবার কি দেখেন, যদি আমি বলি আমি লিখি, তাহলে আমি ইংরেজি কি আই, আইটাকে কি বলে প্রোনাউন বলে। আমি ইংরেজি আই, তুমি ইংরেজি কি ইউ, দে ইংরেজি হলো কি তারা, দেম অর্থ তাদের, এগুলো হলো কি প্রোনাউন। ভার্ব শেখার পরে কি শিখতে হবে প্রোনাউন। এখন আমি যদি বলি যে তুমি লেখো, তাহলে কি ইউ রাইট, ইউটা কিন্তু প্রোনাউন, ইউ মানে কি তুমি। আবার দে অর্থ কি, দে অর্থ কি তারা, যদি বলে তারা লেখে তাহলে কি হবে দে রাইট, দে রাইট, এটা হলো কি ভার্ব। এবার যদি বলি যে আমি লিখেছিলাম, তাহলে লেখা ইংরেজি যদি রাইট হয়, তাহলে লিখেছিলাম, লিখেছিলাম ইংরেজি কি রোট, আই রোট। যদি বলে তারা লিখেছিল, তাহলে তারা ইংরেজি কি দে, লিখেছিল ইংরেজি কি দে রোট, তারা লিখেছিল। এখন প্রথমে শিখতে হবে ভার্ব, তারপর শিখতে হবে কি প্রোনাউন। এখানে লিখছি কি ভার্ব, ভার্ব হলো কি বর্তমান, আর বর্তমান হলো কি বর্তমান যখন বলবো তখন কিসে চলে যাবে টেন্সে চলে যাবে। যদি বলি ভার্ব টু, ভার্ব টু বলে এটা হবে কি পাস্টে চলে যাবে, আর পাস্ট হলো কি টেন্স। তাহলে প্রথমে কি শিখতে হবে ভার্ব শিখতে হবে আপনাকে ভালো করে। বেশ কয়েকটা ভার্ব যেগুলো আমরা দৈনন্দিন আমরা সবসময় বলি বা সবসময় যেগুলো কাজে লাগে, সে ভার্বগুলো প্রথমে শিখতে হবে। তারপর শিখতে হবে কি প্রোনাউন গুলো, আই মি মাই, এই প্রোনাউন গুলো শিখতে হবে। তারপর কি শিখতে হবে, তারপর শিখতে হবে কি টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। এই মোটামুটি ভার্ব, প্রোনাউন আর টেন্সটা যদি আপনি মোটামুটি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি নিজে নিজে ইংরেজিতে লিখতেও পারবেন, আবার ইংরেজিতে মোটামুটি ভাবে কথা বলাও শিখতে পারবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমি কিন্তু বেশ কয়েকটা টেন্সের ক্লাস, বিশেষ করে একটি টেন্সের ক্লাস আমি দিয়েছি, দেখবেন যে 12 প্রকার টেন্সের ক্লাস একদম সুন্দরভাবে দেওয়া হয়েছে। ওইটাতে যদি আপনারা দেখেন, তাহলে টেন্সের কনসেপশন একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এবং ভার্ব, প্রোনাউন আর টেন্স, এই তিনটা ছাড়া আপনারা ইংরেজিতে কিন্তু কোনোভাবে কোনো কিছুই করতে পারবেন না। তাই যারা ইংরেজি শিখতে চাচ্ছেন, এই তিনটা আইটেম আগে সর্বপ্রথম ভালো করে শিখুন, দেখবেন ইংরেজি শেখা অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।